বাবাজিরা, বন্ধুরা আমার, যেই কথা বলতেছিলাম তামবিহুল গাফিলিনে, যেই কথাটার উল্লেখ করা হয়েছে, ওই বনি ইসরাইল জমানার নারীটা, এই নারীটা চিন্তা করলেন, আহারে আজকে মাত্র এসেছিল, একবার শুধু গুনার কাজ করার জন্য এসেছিলেন, কিন্তু গুনাহটা করতে পারে নাই, করেও নাই। গুনাহ করবে আর ভয়ে যদি এমন হয়, আমি এত জীবন পর্যন্ত গুনাহ করলাম, গুনাহ করতে করতে কত যুবকের সঙ্গে জেনার কাজ করলাম, এত পরিমাণ গুনাহ করলাম, কিন্তু আমার হৃদয়ের ভিতরে কোনোদিন তো কোন তওবার আকাঙ্ক্ষা আসছে না। কিন্তু এই যুবকটারে বিদায় দেওয়ার সময় এই যুবতীটা ডাক দিয়ে বলছেন, ও যুবক, চলেই যেহেতু যাবে, তুমি তোমার ঠিকানাটা, তোমার নামটা একটু লিখে দিয়ে যাও। ওই নাম ঠিকানা লিখে দিয়ে গেছি, এই কাগজের টুকটারে সুন্দর করে হেফাজত করে যত্ন করে এটাকে রেখে দিছে। এই নারীটা রেখে দেওয়ার কারণ কি? রেখে দেওয়ার কারণ, আস্তে আস্তে এই নারীটা, রাত যখন গভীর হয়, নারীটা যখন বালিশে মাথা রাখে, তখন তার ভিতরে চিন্তা আসে, হারে একবার শুধু সেনার মতো কাজ করবে, এই বয়স এই লোকটা কান্না শুরু করতে পারে, আমি যে এত জীবন পর্যন্ত গুনার কাজ করতেছি, আমারও তো কান্না করা দরকার। হৃদয় পরিবর্তন করে দেওয়ার মালিককে জুড়ে বলা লাগবে কে? সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। তবে মেডিসিন আছে, কিন্তু মেডিসিনের নাম কি? এক নাম্বার মেডিসিন চোখের হেফাজত। এক নাম্বার মেডিসিনের নাম কি? হ্যাঁ, জুড়ে বলেন না, এক নাম্বার মেডিসিনের নাম কি? চোখের হেফাজত। চোখের হেফাজত করলেই আল্লাহ আপনাকে হেফাজত করবে, ঠিক না বেটি? তাহলে চোখের হেফাজত দরকার আছে না নাই? আপনি নিয়ত করেন, এত জীবনে যা করছেন, গুনাহ করছেন, ভুল করছেন, শয়তানের দুকায় পড়ে করছেন, আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন, আর গুনার কাজ করেন না, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। ওই যে নারীর ভিতরে এই চোখের হেফাজত করতে গেলে ভয় পাওয়া লাগবে কার? জিনার ভয় পাওয়া লাগবে। বলুন তো তিনি কে? ওই আল্লাহর ভয়। আল্লাহ তো এই জন্যই বলছেন, ইত্তাকিল্লাহ, আমার ভয় করো, আমারে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ তোমারে হেফাজত করবো। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এ যুবক ভাইরা, বন্ধুরা গো, আমাদের দেশের কোন যুবক যদি এমন সুযোগ পাইতো, এই যুবকে খুশি হয়ে গেল হইলে মিষ্টি বিতরণ করল হইলে, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার দেশ এমন দেশ, যেই দেশে ইসলাম না থাকার কারণে 100 নারীর সঙ্গে জেনার মতো কাজ করে বেড়া, সেঞ্চুরি পালন করে মিষ্টি খাওয়ায়। নাউজুবিল্লাহ জুড়ে বলবেন না? তাও বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, বিগত আপনারা যারা মোটামুটি দেশের খোঁজ খবর রাখেন, আপনারা জানেন বিগত আমলে একজন লোক যে ওই প্রতিষ্ঠানের ছাত্র, সে 100 নারীর সঙ্গে জানার কাজ করে সেঞ্চুরি পালন করছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, এটা আমার দেশ, এই জানাত থেকে বাঁচার মেডিসিন এক নাম্বার চোখের হেফাজত। চোখের হেফাজত করতে পারবে কারা? যাদের ভিতরে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় থাকলেই সে পারবে। দ্বিতীয় ভয় হলো পরকালের ভয়। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আমি আমার কথা বলি না, কারণ মডেল তো মানতে হবে রাসূল রে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। মডেল বানাইতে হইব কাকে? রাসূলকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। পৃথিবীর ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে,
আমার বন্ধুরে তোমাদের জন্য মডেল বানায় দিলাম, গ্রহণ করতে পারবে কারা? 3 গুণের অধিকারী হবে যারা। এর ভিতরে 1 নাম্বার গুণ হলো যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহরে রাজি খুশি করতে চায়। আল্লাহর ভয়ের মাধ্যমে আল্লাহরে রাজি খুশি করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালের ভয় যাদের ভিতরে থাকবে এরাই পারবে আমার নবীকে আখলাক, আমার নবীর রঙে রঙিন হইতে, আমার নবীকে মডেল বানাইতে। সুবহানাল্লাহটা জোরে বলুন। 3 নাম্বার গুণ হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করবে। আল্লাহর জিকির মানে হলো আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ যদি নিষেধ করে এই রাস্তায় যাও না, সেই রাস্তায় যাবে না। আল্লাহ যদি বলে এই রাস্তায় যাও, সেই রাস্তায় যাবে। এটা হলো আল্লাহর জিকির করা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও বাবাজিরা, বন্ধুরা, 1 লাখ গ্রহণ করছেন নবীর সাহাবায়ে কেরাম। জোরে বলা যাবে কি মারহাবা? আসতেছি আমি ঘটনা। ও বন্ধুরা, ওই যে চিঠিটা রেখেছিলেন, নাম ঠিকানা লিখেছিলেন, যুবতী এমন সময় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। এত জীবন গুনাহ করলাম, কোনদিন তওবার আকাঙ্ক্ষা আসে নাই, আমি আর জীবনে গুনাহ করব না, গুনার কাম ছেড়ে দিব। জোরে বলা যাবে কি মারহাবা? হৃদয় পরিবর্তন করছেন কে? সুবহানাল্লাহ তো জোরে বলেন। এই যে পরিবর্তন শুরু হয়েছে, হৃদয় পরিবর্তন করে দিয়েছেন আল্লাহ। কিন্তু এই লোকটার সোহবত মহব্বত পাওয়াতে, ঠিক না বেঠিক? আমার মুসলমান বন্ধু লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। এবার যখন চলে যায় যুবতী, উনি মনে মনে চিন্তা করেন আর জীবনে জেনার কাজ করব না, সবকিছু বন্ধ করে দিলেন। সেক্রেটারিকে বললেন তোর বিদায়, তুই চলে যা। সেক্রেটারি বিদায় দিয়ে দিলেন। এবার যে খাদেমা ছিল, খাদেমাকে ডাক দিয়ে বলো, ও খাদেমা, যতটুকু মাল সামানা নেওয়ার মতো এগুলা গাট্টি করো। গাট্টি করে আবার রওনা দিলেন। ওই যুবকের ঠিকানাই। জুড়ে বলা যাবে কি মারহাবা? উদ্দেশ্য 2টা। 1, আমি তার কাছে যাব, তার সোহবতে যাব, তাকে আমি আমার পীর বানাবো। সুবহানাল্লাহ। পীর পীর কেন? পীরের সোহবতে গেলে আমার গুনাহটা আল্লাহ পরিশুদ্ধ করবেন, আমার হৃদয় পরিবর্তন হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, উনার মনে মনে চিন্তা হলো উনার কাছে গেলে হতে পারে উনি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারে। উনি যদি স্ত্রী হিসাবে গ্রহণ করে, বাকি জীবন জিন্দেগি আমি উনার কথাবার্তা মোতাবেক চলে আমার জিন্দেগি কাটায় দেব। এই 2টা উদ্দেশ্যে যুবতীটা রওনা দিয়েছেন। তামবিহুল গাফিলিন কিতাবে উল্লেখ করা হয়। মারহাবা কোন? আবুল আয়েশ সমরকান্দি রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করছেন। আল্লাহ রাসূল বর্ণনা দিবেন বনি ইসরাইল জমানার নারীর এই ঘটনা। হে যুবক বন্ধুরা, একটু অন্তরের কান লাগান। যৌবন কালেই মানুষ গুনার কাজের দিকে বেশি ধাবিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যৌবন টকবকে যুবক, এর হৃদয়ের ভিতরে বেশি বেশি কামনা বাসনা এগুলো আসে, ঠিক না বেঠিক? এখন একজন বৃদ্ধ মানুষে বললেই সে গুনার কাজে যাইতো না, কারণ তার এখন আর শক্তি নাই। এ যুবকেরা, এবার যুবতীটা চললেন। যেতে 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 যুবকের বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে নক দিলেন, দরজা খুললেন। খোলার পরে সালাম বিনিময় করলেন, পরিচয় দিলেন। পরিচয় চিনতে পারতেছেন না, যেই মাত্র চেহারার নেকাবটা খুলছেন, চেহারার নেকাব যেই মাত্র খুলছে, এমন সময় রে ওই যুবক, যেই যুবকটা আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি, ওই যুবকটার সাথে সাথে জুড়ে একটা চিৎকার দিয়া এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যেটা পড়ি এটা বুঝিনি। আমরা কার কাছ থেকে আসছি, আবার কার কাছে যাব, এই কথাই কিন্তু আমরা বলতেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাইতে হবে, ঠিক না বেঠিক? চলে গেছেন আল্লাহর কাছে। আমার যুবকেরা, যুবক পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল। এবার যুবতীটা ডাক দিয়ে বলেন, ও এলাকাবাসী, আমি এসেছিলাম উনার কাছে বিবাহ বসতে, যেহেতু উনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন। উনার আপনজন আত্মীয় স্বজন এমন কেউ আছে নাকি, উনার ভাই বেরাদার কেউ আছে নাকি, উনার সাথে আমি বিবাহ বসতে চাই। সুবহানাল্লাহ জুড়ে কোন? এলাকার মানুষে বললে উনার আপন একটা ভাই আছে, তবে ভাইটা সহজ সরল, ভাইটা সহজ সরল, গরিব, কিচ্ছু নাই।
মহিলা বলেন আমার কাছে মাল সামান আছে, সুতরাং আমার কাছে যা আছে এগুলা দিয়ে আমি সংসার চালাইতে পারবো, সুতরাং আমি তাকেই বিয়ে করতে চাই। ওই আল্লাহওয়ালা সহজ সরল ওই লোকটাকে তখন বিয়ে করলেন। উনাদের এই দুইজনের বিবাহের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাদের ঔরসে 7 জন সন্তান আল্লাহ পৃথিবীতে দান করেছেন। এবং এই 7 জন আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষ হয়ে গেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শয়তানের দুকায় পড়ে মনে করেন জেনার মতো কাজ করছি, এই জেনার মতো কাজ থেকে বাঁচার পথ আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা আমার, একটু অন্তরের কান লাগান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর জমানায় দয়ার নবীর কাছে একজন লোক চলে গেছেন, গিয়ে বলেন আমারে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহটা জুড়ে কয়, কি বানায় দেন? মুসলমান। আল্লাহ রাসূল কালিমা পড়ায় দিয়েছেন, মুসলমান হয়েছে। এই লোকটা আরেকদিন গেছে, ওখানে ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, উনাদের মতো সাহাবায়ে কেরাম আছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। উনাদের মতো সাহাবায়ে কেরামের সামনে এই সাহাবী, উনি তখন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটু অনুমতি দেন, জিনা করতাম। নাউজুবিল্লাহ বলতেন না, কি করতাম? জিনা করতাম, আমার অনুমতি দেন। হাদিস শুনাইতেছি, কিন্তু আমাকে অনুমতি দেন, জিনা করব। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিবেন, আর সাহাবায়ে কেরাম রাগ হইতাছে। ওমর ফারুকের তো রাগে, ঠিক না? রাগ হওয়ার কথা না? আমার বড় দুঃখ লাগে, কিছু কিছু মানুষ আমাদের সমাজের, এরকম কিছু মানুষ। গতকালকে আমি এক জায়গায় মাহফিলে গেছি, গতকালকে এশারের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি। তো আপনাদের কি কষ্ট হইতাছে? এটা প্রাসঙ্গিক কথা বিদায় বলতেছি, কষ্ট নিয়েন না কেউ, প্রাসঙ্গিক। আমি আমার বিষয়ের উপরই কথা বলবো, তাফসীর করব। বিষয় কিন্তু একটা না, এখানে বিষয় দেয়া আছে কয়েকটা। আমি একটা বিষয় শেষ করতে পারবো কিনা আল্লাহই ভালো জানে, কিন্তু অনেকগুলো বিষয় চেষ্টা করবো টাচ করার। এখন বিষয় হলো, দেখেন, নামাজ পড়তে গেছি, তো নামাজের আগে মসজিদের ভিতরে বসছি, এক লোক আরেক লোকের বলতেছে, ফতুয়া দিতেছে, ফতুয়া। চাচা, মনে কষ্ট নিয়েন না, একটা কথা বলি। চাচাকে বলো, নির্দিষ্ট জায়গা দখল করার জন্য মসজিদে এসে নামাজ পড়লে আপনার নামাজ হইতো না। আমি মনে মনে চিন্তা করতেছি, আহারে আমরা কোন দেশে আছি? অথচ যেই লোকটা এই কথাটা বলতেছে, তার ফেডো ভাড়া দিলে আলহামদুলিল্লাহ ভালো করে বেরিত না। আমি মনে আপনারা কথা বুঝাইতে পারছি না, বুঝছেন কিনা? আমরা সমাজ হয়ে গেছে এইরকম। উনার মতো একজন আলেম এক পাশে বসা, উনার মতো একজন আলেম এক পাশে বসা, কিন্তু আলেমরে জিজ্ঞেস করে না, হ্যাঁ নিজে ফতোয়া মেরে দেয়। কথা বলেন না কেন? আপনাদের দুর্গাপুর এলাকার মনে হয় নাই আসেনি? হুজুরে জিজ্ঞেস করে না, এটা বেয়াদবি, চরম বেয়াদবি। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আহা, বড় দুঃখ লাগে। অথচ এই জায়গায় মসজিদের ইমাম সাহেব আছেন, এই জায়গায় আমি একজন অতিথি গেছি, আরো আলেম গেছেন। ওই লোকটার তো ন্যূনতম যদি কমন সেন্স থাকতো, তার বোঝা উচিত ছিল এখানে আলেম কি, আমি কেন বলি। উনি যদি একজন আলেমকে, ইমাম সাহেবকে প্রশ্নটা করতো, একজনের মাধ্যমে সবাই জানতে পারতো, ঠিক না বেঠি? কিন্তু এগুলা করি না, বড় দুঃখ লাগে। এগুলা কিয়ামতের আলামত, এগুলা করা যাবে? আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। একটা কথা মনে পড়ছে, বলতাম, কষ্ট নিবেন না তো। দুই ভাই ঝগড়া করতেছে, ঝগড়া রইল রুটি নিয়া। কি নিয়া? যদি বলেন কি নিয়া? রুটি নিয়া। বড় ভাই বলতেছে, দে রুটিটা আমারে দে, আমি খাই। ছোট ভাই বলতেছে, আপনি বড় ভাই, আমি ছোট, আমার এনে দিবেন, আমি খাই। তো দুই ভাই ঝগড়া করতে করতে এক সময় বলতেছে, কত একটা কাজ কর। কি? কত চল আমরা বিচারের মাধ্যমে এই রুটি যে বিচারের মাধ্যমে পাবে সে নিবে। তো বিচারের প্রার্থী হবেন কার কাছে? দুই ভাই মিল্লা কো, আমগো গাছের মধ্যে একটা বানর আছে, বানরের কাছে গিয়ে বিচার। কি আছে? এই জুড়ে বলেন, কি আছে? গাছের মধ্যে বানর। তো বানরের কাছে গিয়ে কো, বানর মামা, বানরে আর কোন গুইতা মামা আছি? কথা কয় না, আমরা ডাকি না এরকম।
চাঁদ মামা জীবনে চাঁদ আমার মামা আছে, সারা পৃথিবীর বাইকনারও যদি কেউ কাজ হইব, কিন্তু আমরা এমন পরই পড়ি, এমন তো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? বানর রেগে কো মামা, আমরা দুই ভাই রুটি নিয়ে ঝগড়া করতেছি, আপনার কাছে এসেছিলাম, আপনি আমাদের বিচার করে দেন। বানরে করে বাইকনার দলেরা জায়গা মতোই আইসস, জায়গা মতোই আইসস। এই বানরের মতো কিছু বিচারক আমগো সমাজও আছে। কথা কন না কেরে? বানরের মতো বিচারক, আমি ফুলটা বলি এরপরে বুঝবেন। বিচার করার জন্য বলতেছে একটা কাজ কর, স্বর্ণ মাপার ফাল্লা, কি মাপা? আচ্ছা স্বর্ণ মাপার ফাল্লা দিয়ে কি রুটি মাপে? কিন্তু এখন রুটি মাপায় সারে। বানরে যখন রুটি দুই ভাগ করে দিছে, এক ভাগ একটু উঁচা হইছে আর এক ভাগ নিচে নামছে। হ্যাঁ, যেই ভাগটা নিচে নামছে এটাতে একটু খায়া সমান করতো চা, পরে এটাতে যখন একটু খা এটা নিচে নামে, তো এটাতে আবার একটু খা, তো এটা নিচে নামে, তো এটা আবার একটু খা, এটা নিচে নামে। এখন নিচে নামতে নামতে আর খাইতে 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 পুরো রুটি শেষ। আমগো সমাজে এরকম কিছু বিচারক আসেনি? এর কাছে বিচারক গেলে খালি ঘুরাইতে ঘুরাইতে আর টাকা খরচ করাইতে করাইতে হ্যাঁ যা ভাই এসে বেশি খরচ করা। কথা কন না কেরে? এরকম আছে না নাই? এগুলা করা যাবে না, এগুলা করবেন না। আল্লাহর কাঠ গড়ায় আপনিও আসামি হবেন। ঠিক না বে ঠিক? রুটি শেষ কো মামা, আমি না বলছি ইনসাফের সহিত বিচার হইব, তোরা কেউই দিলাম না, আমি খাইলি। ইনসাফের সহিত বিচার করছি, নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এরকম মানুষের কাছে গেলে ঈমান আমল সবই যাইবে। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। ও বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান। যে লোকটা রাসূলুল্লাহর দরবারে চলে গেছেন, বলুন দেখি উনি গিয়ে কি চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু অনুমতি দেন, জানা করব। আল্লাহর নবী মুস্কে হাসি দেয়। আমরা হইলো তো বাঁশ দিয়ে মাথা ফাটাইলে না, ঠিক না? ওই যে হুজুরের রাইকা নিজে মাসালা মাইরা দেয়। কিন্তু সাহাবায়ে কেরামের কেমন চরিত্র, সাহাবায়ে কেমন, এ মুসলমান, ইমানদার মুসলমান, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম একজনও কথা বলেন না। যার কাছে প্রশ্ন করছেন, বলুন তো তিনি কে? রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীর কাছে আছে, কিন্তু নবী কি জবাব দেয় এটার জন্য অপেক্ষায় আছে। আমরা হইলে তো ভাই নাই। ঠিক না বেটি? মসজিদে ইমাম সাহেবরে প্রশ্ন করলে ইমাম সাহেবের উত্তর কোন সময় দিব, আরেকজন উত্তর দিলা। ঠিক না বেটি? কোন দেশে বসবাস করি চিন্তা করে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, জানা করব। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, এ যুবক, অনুমতি দিতে পারি, শর্ত আছে একটা। শর্ত কয়টা? একটা। দেখেন কি শর্তটা দেয়। যুবক রে, তোমার আম্মার সাথে যদি কেউ জানা করতে চায়, অনুমতি দিবানি? ইয়া রাসূলুল্লাহ বলেন কি মাথা বাড়া নিতাম না? এখন তো রাজি না। এখন আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা, এখন কেউ যদি তোমার বোনের সঙ্গে জানা করতে চায়, ইয়া রাসূলুল্লাহ বলেন কি ভাও ভাই গেলাম? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও যুবক, কেউ যদি তোমার মেয়ের সঙ্গে জানা করতে চায়, ইয়া রাসূলুল্লাহ বলে কি আমার জীবন থাকতে নাকি? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, যুবক রে, কেউ যদি তোমার বোনের সাথে জানা করতে চায়, ইয়া রাসূলুল্লাহ সম্ভব না। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ও যুবক, আমিও তোমার অনুমতি দিতে পারি। এই রকমই তোমার মায়ের সঙ্গে জানা করতে যেমন তুমি অনুমতি দিতে পারো না, তোমার বোনের সঙ্গে জানা করতে তুমি যেমন অনুমতি দিতে পারো না, তোমার মেয়ের সঙ্গে জানা করতে তুমি যেমন অনুমতি দিতে পারো না, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর যে কোনো নারীর সঙ্গে তুমি জানা করতে চাইবে, হয়তো ওই নারীটা কোনো না কোনো পুরুষের মেয়ে। ঠিক না বেঠিক? ওই নারীটা কোনো না কোনো পুরুষের স্ত্রী, কোনো না কোনো পুরুষের বোন, কোনো না কোনো পুরুষের মা। কথা বলেন না কেন? কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো আত্মীয়। সাহাবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দেন গো।
চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন সুন্দর চরিত্রবান পাই নাই, এমন সুন্দর আখলাক কারো কাছে পাই নাই। ওগো নবীজি, এত সুন্দর করে বুঝাইয়া দিয়েছেন, আমি আপনার কাছে ওয়াদা দিলাম, কথা দিলাম, বাকি জীবন জিন্দেগিতে আর কোনোদিন জানার কাজ করব না, কোনো মানুষকেও জানা করতে দিব না। জান্নাতে ফিরার এক নম্বর মেডিসিন মনে আছে না আপনাদের? জান্নাত থেকে ফিরার এক নম্বর মেডিসিনের নাম চোখ। চোখের জানা। কেন? চোখের মাধ্যমেই মানুষের সমস্যা হয়। রাস্তা দিয়ে হাঁটতেছে এক অর্ধউলঙ্গ নারী যায়, আমার চোখ যদি ওই দিকে যায়, তখন চোখের মাধ্যমে দেখে যখন আফসোস করি, রাত্রিবেলা বালিশে ঘুমাইলে বিড়ির খালি মনে পড়ে। কথা বলে জুড়ে বলেন, বাস্তব না? বাস্তব। তখন দেখবেন আপনার দেনে খেয়ালে খালি খালি বেডির চেহারা বাসাইতেছেন যে ইলার নাম ইবলিস, শয়তান। ঠিক নেই? আর জুড়ে বলেন ঠিক নেই? এই শয়তান থেকে বাঁচার জন্য এক নাম্বার মেডিসিনের নাম চোখ। এই চোখের হেফাজত করেন। চোখের যদি হেফাজত করতে পারেন, তাহলে জেনার মতো কাজে আপনি যাবেন না। ঠিক না বেঠিক? চোখের যে কি মানে বিষয়, এটা একটু বলি, আপনাদের কষ্ট হইতেছে? আপনারা অনেক সময় এই বিভিন্ন আনাজ তরকারির ইয়া করেন না, জমি করেন না, সিম, ঢেঁড়স, এরপরে পটল, আরো বিভিন্ন রকমের ফলের আনাজ তরকারির ক্ষেত করে। আচ্ছা, আপনারা আমারে জবাব দেন, এই ক্ষেতের মধ্যে অনেক সময় দেখছি আমি এই খুঁটা দিয়া, খুঁটার উপরে পাতিলা দেয়, পাতিলার মধ্যে চুন দিয়া চোখ, নাক এগুলা বানায়। বানায় কিনা? বানায়, এটা পাতিলাটা দেয়। আবার কেউ আছে জুতারে সুন্দর করে ইয়া করে ফেঁসে ফুসে জুতাটা দিয়ে এটা রাখিয়া দেয়। কেন? সমাজের এমন কিছু মানুষ আছে যাদের চোখ বড় খারাপ। কথা কয় না? কি খারাপ? এই চোখের নজর বড় মারাত্মক খারাপ। চোখের নজরের কারণে এই ক্ষেত বিনাশ। কথা বলেন না? ঠিক না বেটি? হাদিস শরীফও আসছে, হাদিস শরীফও আসছে এই যে চোখ, এই এগুলার যে নজর, এগুলা খুব খারাপ। সুতরাং চোখের হেফাজতের দরকার আছে না নাই? হুকুম দিছেন যিনি, বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আমরা আল্লাহর হুকুম মানতে রাজি আছি না নাই? এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এই গুনাহ যদি হয়ে যায়, আল্লাহর দরবারে তওবা করলে তওবা আল্লাহ কবুল করে কি করে না? একটা হাদিস শুনাই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সুবহানাল্লাহ তা জুড়ে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বনি ইসরাইল জমানার একজন লোক ছিল, যুবক, ধনাঢ্য, ধনী মানুষ, খুব প্রচুর পরিমাণে ধনী। আর এই ধনী লোকে উনার কাজ হলো টাকা ব্যয় করে মেয়ে লোক কিনাই না, এই মেয়ে লোকের সাথে জেনার কাজ করে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ? আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ? ওই যে জেনার কাজের প্রথম যে মেডিসিনটা চোখ, চোখ হেফাজত থাকলে জেনার মতো কাজ করবে না। আর ওই লোকটার নাম ছিল কিফিল। এই কিফিলের প্রতিবেশী একটা নারী ছিল, যেই নারীটা বড় সুন্দরী, সৌরসী। এই নারীটার স্বামী মারা গেছে, এই নারীটার কয়েকজন সন্তান, বাচ্চা ছোট ছোট। নারীটার ইনকামের রাস্তা নাই, পথ বন্ধ। পথ যখন বন্ধ, ঘরের ভিতরে খাবার নাই, বাচ্চা কাচ্চাগুলো কান্নাকাটি করে। আর এই সুবাদে এই কিফিলের কাছে এই নারীটা আসছে, আয়েশা বললেন আমাকে কিছু সহযোগিতা করেন। কিফিল সুযোগ পায়া, এই নারীটার প্রতি অনেক দিন ধরে তার লোভ, কিন্তু কোনো সুযোগ বের করতে পারে না। বের না করার কারণে যেদিন নারী ইচ্ছা করে আগমন করছেন, ওই দিন নারীর একটা শর্ত জুড়ে দিয়েছেন। শর্ত হলো, তুমি যদি আমার সাথে একই বিছানায় আসো, তাইলে আমি তোমাকে হাদিয়া দিতে পারি, তোহফা দিতে পারি, তোমাকে দিতে পারি, যদি তুমি আমার সাথে একই বিছানায় আসো। জুড়ে বলেন। এই নারীটা আল্লাহওয়ালা, এই নারীটা মুত্তাকি নারী, পরহেজগারী নারী। এই নারীটা এমন হওয়ার পরেও বাচ্চা কাচ্চার মুখের মধ্যে খাবার তুলে দেওয়ার জন্য আর কোনো পথ না পাওয়ার কারণে এই শয়তান জালিম ধনী কিফিলের কথাই রাজি হইছেন। নাউজুবিল্লাহ বলবেন না? রাজি হইছে। রাজি হওয়ার পরে সময় মতো যখন রুমের ভিতরে আসছে,
রুমের ভিতরে যাওয়ার পরে নারীটা তখন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি শুরু করছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেন কাঁদে নারীটা? নারীটার ভিতরে একজনের ভয় আছে। বলুন তো তিনি কে? আল্লাহর ভয়ে কাঁদতেছে। আল্লাহর ভয়ে কাঁদতেছে। আমাদের ভিতরে তো আল্লাহর ভয় আসে, ঠিক না বেঠি? ভয়টা আসবে রে বাবা। গভীর রজনীতে ঘুম থেকে উঠে ওযু করে বিছানার মধ্যে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখটা দুইটা বন্ধ করে একটু কান্নাকাটি করেন, দেখবেন চোখের পানি আসবে কি আসবে না? আসবে। এ মুসলমান যুবকেরা রে, জালিম কিফিল, বড় লোক ধনাঢ্য কিফিল এইভাবে নারীদেরকে এনে বুক করে, কিন্তু জীবনে কোনোদিন অনুতপ্ততা আসে না। এই নারীটা চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে। এবার জিজ্ঞেস করে, কিফিল জিজ্ঞেস করে, ও যুবতী, আমি তো তোমার এমন ভাবে আনি নাই, তুমি ইচ্ছাকৃত ভাবে আসছো, এখন চোখের পানি ছেড়ে দেয়া কাঁদো কেন? উনি ডাক দিয়ে বলেন, কিফিল রে, আমার কোনো উপায় নাই, নিরুপায় হয়ে কাঁদতেছি। কারণ হলো আমার জিন্দেগিতে কোনোদিন জানার মতো কাজ করি নাই, আমার জানার মতো কাজে আসার ইচ্ছাও নাই, কিন্তু সন্তানগুলোর মুখে খাবার দেওয়া লাগে, সন্তানগুলোর মুখে খাবারের জন্য আমি তোমার কাছে ধরা দিয়েছি, এখন এই জন্য কাঁদি। আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহর কাছে কি জবাব দিব? একবার আর দুইবার নয়, 3 বার আল্লাহর নাম যখন উচ্চারণ করছে, ওই জালিম কিফিলের হৃদয়ের ভিতরে ভয় ঢুকে গেছে। ওনার ভিতরে ভয় ঢুকছে। ভয় ঢুকাইবার মালিক কে? সুবহানাল্লাহ তো জুড়ে বলেন। ভয় যখন ঢুকছে, এমনি কিফিল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন। এবার মহিলাকে বললেন, বিদায় দিলাম, আপনাকে যা দিলাম দিলাম, এটা আর ফেরত দেওয়ার দরকার নাই, চলে যান। ওনারে বিদায় দিলেন। ও মুসলমান বাবারা, কিফিল এত বছর পর্যন্ত জানার কাজ করছে, এখন আল্লাহর দরবারে কাঁদে, চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদতে কাঁদতে ওই রাত্রি বেলাতে কিফিল পৃথিবী থেকে বিদায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ চলে গেছে, মানুষেরা জালিম একটা লোক মারা গেছে, জালিম একটা লোক মারা গেছে। কিন্তু ওই নারীটা তখন আসলেন, বনি ইসরাইল জমানার ওই নারীটা আসলেন, এসে সংবাদ দিলেন, শুনেন, আমাকে ঘুমের গুড়ের ভিতরে সংবাদ জানা দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করছেন, এই কিফিলের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। কেন? কেন? তওবা করছে, গুনার কাজ হয়ে গেছে। রাস্তা একটা আছে না নাই? এই সুবহানাল্লাহ তো জুড়ে বলেন না। রাস্তা আছে না নাই? এই রাস্তার নাম কি? জুড়ে বলেন, তওবা। রাস্তা একটা খোলা আছে। তবে আপনি যদি মনে মনে চিন্তা করেন যে হুজুরে যেহেতু বলছে তওবা করার সুযোগ আছে, মরার আগে 10 মিনিট আগে তওবা করে এলাম, চলবো? জুড়ে কয় না, চলবো? এইরকম সুযোগ নাই। সুযোগটা কিসের? সুযোগটা হলো এই, আপনি তওবা করতে হবে যখন আপনি জানছেন, যখন আপনি বুঝছেন, আপনি তওবা করবেন, বাকি জীবনে গুনার কাজ করা যাবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। বাবাজিরা, বন্ধুরা আমার, হাদিস থেকে শোনাচ্ছি, হাদিস থেকে শোনাচ্ছি। ও আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজির কাছে একজন লোক চলে গেলেন, যুবক মানুষ চলে গেছেন রাসূলুল্লাহর দরবারে, সরাসরি আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ তো জুড়ে বলেন, আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। গিয়ে দাঁড়ায়া সালাম বিনিময় করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী। কেন আসছো? ও ইয়া রাসূলুল্লাহ, আসছি, আমি জেনার মতো কাজ করছি, আমি জেনা করছি, আমার আপনি শাস্তি দেন, শরীয়তের আইন দিয়ে শাস্তি দেন। ওই শরীয়তের আইনের শাস্তির কথা বলতেছি, যে শাস্তির কথা আল্লাহ নিজে কোরআনে বলছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলে। কোরআনের একটি আইন যদি এই বাস্তব আমাদের রাষ্ট্রের ভিতরে যদি কোরআনের একটি আইনও যদি পরিচালিত হইতো, এই জিনার মতো কাজের একটি আইন যদি পরিচালিত হইতো, জিন্দেগিতে অন্য মানুষ আর জেনার মতো কাজ করার সাহস করত না। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি হয় আর জেনার মতো কাজ যদি করে, এর যদি ওই সকল ইমানদার মুসলমানদের সামনে আইন না, জনসম্মুখে যদি পাথর দিয়া মারতে 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 যদি দুনিয়ার থেকে বিদায় দেওয়া হয়, আর যে দেখবো এই লোকে বলবো এই জীবনে আর কোনোদিন জেনার মতো কাজ। কথা বলেন ঠিক না বেঠিক?
কিন্তু এই আইন তো বাস্তবায়ন নাই। বাস্তবায়ন না থাকার কারণে আমাদের সমাজের ভিতরে জেনার মতো কাজ আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? আমি মাধ্যমগুলো বলতেছি, বিষয়গুলো বলতেছি, ফেরত আসার বিষয়টাও বলতেছি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার শাস্তির ব্যবস্থাপনা করেন। আল্লাহ রসুল বললেন, বলে কি? আল্লাহ রসুল বললেন, সে বলে কি? মুআয ইবনে আব্দুল মালিক, মুআয ইবনে মালিক উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে শাস্তি দেন। আল্লাহ রসুল বলছেন, না, শাস্তি দিব না, চলে যাও। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। বিদায় নাও। প্রথম দিন এই লোকটা আবার দ্বিতীয় দিন আসলেন। মুআয ইবনে মালিক দ্বিতীয় দিন আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দেন, আমি জিনা করছি। আল্লাহ রসুল বলছেন, তুমি চলে যাও। আল্লাহ রসুল মানতে পারতেছেন না, তারে বিদায় দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা মুআয ইবনে মালিকের এলাকাতে যাও, তার আশেপাশে যারা বসবাস করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো মুআযের ব্রেইনে কি কোনো সমস্যা আছে নাকি, তার ব্রেইনে কোনো সমস্যা আছে নাকি, অথবা সে কি মদ পান করে কিনা, এটা জেনে আসো। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কারণ নাইলে এরকম ভাবে বলার কথা না, প্রকাশ্যে বলার কথা না। এ মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, সাহাবী চলে গেলেন। এবার মুআযের এলাকার মধ্যে চলে গিয়ে সকল মানুষদেরকে জিজ্ঞেস করেন, বলুন দেখি আপনারা মুআযের ব্রেন কেমন? বলে, খুব ভালো ব্রেন, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। মদ পান করেনি বলে না, মদপান করে না। দ্বিতীয় দিনও বিদায় দিলেন। তৃতীয় দিন আবার চলে আসলেন আল্লাহর রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবার আসলাম, আপনি আমাকে শাস্তি দেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, আমি যে তোমাদেরকে পাঠাইছিলাম, বলো দেখি রে আমার এই সাহাবীর সংবাদ কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে পাগল না, সে মদপান করে না। তাইলে এরকম কথা বলে কেন? বলে, আসলেই ঘটনা সত্য, আসলেই ঘটনা সত্য। আল্লাহ রাসূল ডাক দিলেন, সাহাবীরা রে, ঘটনা যদি সঠিক হয় এখন তাকে শাস্তি দিতে হবে। কি দিতে হবে? শাস্তি। শাস্তি দেওয়ার জন্য গর্ত করছেন, গর্তের ভিতরে এরকম ভাবে এই বুক পরিমাণ গর্তের ভিতরে ঢুকাইছেন, ঢুকায় সাহাবায়ে কেরামদেরকে বলছেন, পাথর মারো। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আইনটা কার? জুড়ে বলেন, আইনটা কার? একজন যদি এরকম লোকের শাস্তি দেওয়া হতো, আপনারা বলেন কেউ সাহস করত? শাস্তি নাই বিদায় সাহস করে। চুরে চুরি করে, কিন্তু এই চুরে চুরি করে, কিন্তু চুরের শাস্তি নাই। চুরের শাস্তি না থাকার কারণে আমাদের সমাজের ভিতরে গজব আছে না নাই? বুখারীর হাদিস শোনাচ্ছি, বুখারীর হাদিস। হ্যাঁ মুসলমান, অন্তরে কান লাগান, বুখারীর হাদিস শোনায়। আল্লাহর রাসূলের কাছে সম্ভ্রান্ত পরিবারের একজন লোক চুরি করছে। সম্ভ্রান্ত পরিবারের একজন লোক চুরি করছে। চুরি করার পরে সংবাদ চলে গেছে আল্লাহ রাসূলের কাছে। কার মাধ্যমে? আল্লাহ রাসূলের একজন সাহাবী উসমান, উনার মাধ্যমে সংবাদ গেলে, যাওয়ার পরে উনি গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তার বিষয়টা নিয়ে একটু চিন্তা ফিকির করা যায়। আল্লাহ রাসূল জবাব দিলেন, ও সাহাবী, তুমি কি চাও আমি আল্লাহর কোরআনের আইনকে রদবদল করে ফেলি? তার জন্য তুমি সুপারিশ করতেছো? শেষ যে কথাটা আল্লাহ রাসূল বলছেন, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করত আর আমার কাছে সংবাদ আসতো, আমি আমার মেয়ে ফাতিমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শাস্তির ব্যবস্থা করেছেন যিনি, বলুন তিনি কে? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? আমাদের মধ্যে তো নাই। শাস্তি একটা যদি প্রতিষ্ঠিত হইতো, জিন্দেগিতে আর গুনার কাম হইতো না, গুনার কাম করা হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এবার ও আমার মুসলমান, মুআয ইবনে মালিক উনি যখন চলে গেলেন, উনি চলে যাওয়ার পরে আবার বলতেছেন, আল্লাহ রাসূল অর্ডার দিলেন, শাস্তি প্রয়োগ করা হলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর রাসূল নিজে দাফন কাফনের ব্যবস্থাপনা করলেন। আরো জোরে বলেন।